প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আক্রমণাত্মক আমেরিকান ফার্স্ট নীতিতে বদলে যাচ্ছে বৈশ্বিক রাজনীতি। ইরান সহ বিভিন্ন ইস্যুতে তার কঠোর অবস্থান মিত্র ও প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তৈরি করেছে নতুন বিভাজন। বিশ্ব এখন এক অনিশ্চিত মোড়ে। এই কৌশল কি শক্তি বাড়াবে নাকি ডেকে আনবে অস্থিরতা? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ যেন এক ক্যাটাগরি 5 হারিকেন, যা গত কয়েক দশকের প্রচলিত বিশ্ব ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। আমেরিকা ফার্স্ট নীতিকে এবার তিনি আরও আগ্রাসী রূপে নিয়ে এসেছেন, যেখানে তার মূল লক্ষ্য হল মার্কিন দুর্বলতার অবসান ঘটানো এবং বিশ্ব বাজারে আমেরিকার একচ্ছত্র আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করা। ইরানের সাথে চলমান যুদ্ধ ট্রাম্পের এই বিশাল ভূ রাজনৈতিক পরিকল্পনার একটি অংশ মাত্র। এর আগে চীন, মেক্সিকো, গাজা এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে পুরনো নিয়ম আর খাটবে না। বিশেষ করে ন্যাটো মিত্রদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার সুরক্ষা চাইলে খরচের বোঝা নিজেদেরই বইতে হবে। ট্রাম্পের এই আক্রমণাত্মক কূটনীতিতে বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। ফ্লোরিডার শিল্ড অব দ্য আমেরিকাস সম্মেলনে আর্জেন্টিনার হাভিয়ের মিলেই এবং এল সালভাদোরের নাইব বুকেলের মতো নেতারা ট্রাম্পের সুরে সুর মিলিয়েছেন। অন্যদিকে ইউরোপীয় মিত্রদের মধ্যে দেখা দিয়েছে চরম বিভ্রান্তি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ যেখানে দ্বিধায় রয়েছেন, সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন বোমার ও বিমানকে ঘাঁটি ব্যবহারে বাধা দিয়ে সম্পর্কের অবনতি ঘটিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছেন। ওবামা আমলের নিয়ম ভিত্তিক বিশ্ব ব্যবস্থা এখন অতীত। ট্রাম্পের মতে সেই ব্যবস্থা ছিল আমেরিকার পতনের এক মায়াজাল। এখন আলোচনা বা সমঝোতা নয়, বরং সরাসরি ফলাফলই ট্রাম্পের লক্ষ্য। ইতিহাস আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই কৌশলে আমেরিকা হয় পরম শক্তিশালী হয়ে উঠবে, নয়তো এক ভয়াবহ বিশৃঙ্খলার সম্মুখীন হবে। তবে একটি বিষয় নিশ্চিত, পৃথিবী আর আগের মতো থাকবে না।